আসবে, তাবু খাটিয়ে দেবো আবার কি। মনে হচ্ছে তো আসবে, মেঘ তো একবার প্রচুর করেছে। দাদা বর্ষার মেঘ কখন কখন চলে আসে বলা মুশকিল। এই হ্যাপিদা, ওই সেই আমাদের মেশিন করে যাবি আজকে? চলো। হ্যাঁ ওই দেখ, কতদিন যাই না বলতো, সে আমাদের মানে ফার্স্ট যেখান থেকে আমরা চালু করেছিলাম ওখানে যাবি কি? হ্যাঁ চলো যাবো। হ্যাঁ এই দেখ, দেখে আসি চল আগে, চলো অনেকদিন যাই না তো। চলে এসো। যাই বাবু আসুক বাজারটা করে নিয়ে। হ্যাঁ চলো দেখি আমাদের পুরোনো জায়গাটা। এই জায়গাটা হচ্ছে আমাদের প্রিয় জায়গা। প্রিয়। এই জায়গাটাকে সম্মান করবি, একদম। যতদিন বেঁচে থাকবে এই জায়গাটাকে সম্মান করবি। ঠিক। এখান থেকে আমাদের শুরু হয়েছিল, এটাই হচ্ছে আমাদের আবির্ভাব শুরু হয়েছিল আমাদের প্রথম ভিডিও। হ্যাঁ এখান থেকে আমরা শুরু করি। আজকে আমরা যেখানেই পৌঁছাই, আপনাদের কাছে যতটুকু ভালোবাসা আমরা আদায় করতে পেরেছি এখান থেকে শুরু করেছি। তো এই জায়গাটায় অনেকদিন আসা হয় না, তা সে পুরনো স্মৃতি, পুরনো জায়গা, পুরনো মানুষগুলোকে, পুরনো গাছপালা, পুরনো মেশিন ঘর, এই পুরনো জায়গাটা ভুলে গেলে চলবে না। তাই আজকে আমরা চলে এলাম, তাই না ভাই? এক কথায় আই লাভ বটতলা। এই সেই বটতলা, এই গাছে গোড়ায় দাঁড়িয়ে বসে তুমি কত কবিতা পড়েছো দাদা। আমাদের সবই পড়েছো। একদম ঠিক। আজকে পদ্ম পাতা খাওয়া হবে, প্লাস এই পুকুরে স্নান হবে। স্নান হবে? ইয়েস, ডেফিনেটলি স্নান হবে। ডেফিনেটলি ইয়া ফ্লো। হ্যাঁ এই যে যাবো চলে আসছে। কোথায় আসছিস আজকে? ওরে যাবো, আরে মনে পড়ে? আরে সেই মনে পড়ে সেই, আরে সেই বট গাছ না? হ্যাঁ সেই বট গাছ না, আমাকে বট গাছ। কি আইছো? অনেক কিছু আছে আমার কাছে। অনেক কিছু আছে। হ্যাঁ। তাহলে ওই নিয়ে দেখাবা নাকি? এখানে দেখাবো। এই নিয়ে দেখাবা না ওই নিয়ে দেখাবা? ওরে বাবারে, নড়তেছে, এই নড়তেছে, নড়তেছে। এর ভিতরে কি আছে? এ নড়ছে যে, এ নড়ছে তো কি আছে? কি আছে? এই সাপ ঠাপ নিয়ে এসো নাই না তো? কম্বো এই ধরে রাখতে পারবো না আমি। হ্যাঁ, আরে বাবা রে, কেমন হয়েছে তাই? জিও জিও জিও। এরা আমার রাগ আছে প্রচুর হ্যাপিদার উপর। কিছুক্ষণের জন্য একে আজাদি দিচ্ছি আমরা। চলো যাও। রকেট রকেট। এই যে বটতলা তো আইছি, বড় একটা শোল মাছ নিয়ে আইছি। হ্যাঁ সেটা দেখলাম। এখন তো মাঠেতে সুন্দর চাষও হয়েছে, কি দিয়ে খাওয়া যায় সেরকম কিছু কি আছে? তুমি তো কিছু চিন্তা ভাবনা করো না, আমি মাছ নিয়ে নিয়ে চলে চলে আসি। আইছি। তাহলে কাজ করলে হয় হ্যাপিদা, প্রশ্ন সবাইকে বলছে। এখানে আমি একটা কিছু দেখেছি, সেই জিনিসটা এখন বলবো না, যদি না পাই তাহলে আমি যদি পাই তো সেটা দিয়েই হবে। আচ্ছা আচ্ছা, তাই দিয়ে হবে। তাহলে আমি তৎক্ষণে এখানে একটা জিনিস ফাইনাল, যে পদ্ম পাতায় খাবো। এবার কি দিয়ে বানিয়ে দেবা তোমরা আমি কিছু জানি না, যা দেবা তাই খাবো, কিন্তু পদ্ম পাতাই খাবো। তাহলে তুমি এক কাজ করে দাও, আমি পদ্ম পাতা তুলে এনে দিচ্ছি, আগে আর ওই শোল মাছের মাথাটা দিয়ে দিয়ে এখন ওরা দিয়ে দিই। হ্যাঁ, পদ্ম পাতা দিয়ে খাবে বলছে, পদ্ম পাতায় খাবে কই? তাই তো? পদ্ম পাতায় খাবে না পদ্ম পাতার পদ্ম উপরে ভাত পাতা দিয়ে খাবে? খাবি না? দাঁড়াও, পদ্ম পাতার উপরে ভাত খাবে না পদ্ম পাতা দিয়ে খাবে? কোনটা খাবে বলো? তুমি কোনটা খাবে? फंस गया, ये फंस गया। मैं जाल में फंस गया। बोलना वाला कुछ नहीं है। বুঝলে স্যার, পদ্ম পাতার উপরে ভাত খাও, কিন্তু পদ্ম পাতা দিয়ে খাও না, ঠিক আছে? আজকে পদ্ম পাতা খাওয়াবো রে। তুমি কি এখানে থাকবে? হ্যাঁ, আমি এই জায়গা, আমরা যাই দেখে আসি। হ্যাঁ এই জায়গা সবকিছু বাগাবাগি বসেন। করি। যাই ওকে ওটা ছেড়ে দাও, ছেড়ে দেবো। আর ছোটটা বাটি নিয়ে এসো, ছোট ছোট গামলা দুটো নিয়ে আসো। জল ছাড়বো যাই দাদা এখনই। হ্যাঁ গো, এই মাছ কার এটা? হ্যাঁ, শোলটা পুকুর থেকে উঠে এসছে গো কাকা, এই পুকুর থেকে শোল উঠে এসছে। হ্যাঁ, আমার মনে হয় এই পুকুর থেকে এসছে। তাই নাকি? মেশিন চালাবে নাকি? না, চালিয়ে দিই। চালিয়ে দাও। सुनिए तो ছাড়ো ছাড়ো জলে ছাড়ো তো। না রে দাদা, এখন কত জল হয়ে যাবে, কই ব্যাগ দে, ভিজি পুরি একাকার হয়ে যাবে জানিস তো। হ্যাঁ, অত দরকার নেই দাদা। নাই নাকি? ভাই, ওই যে ছাগলের পিঠের উপরে পাখি বসে আছে। এই তো প্রিয় জায়গা, এই দেখলাম, এই দেখ শুরুতেই পেয়ে গেলাম। কই? এই দে, এই দে, তোল, কই দেখি? তোল, এই দিক তোল, কি তুলবো? তোল। এই থানকুনি পাতা। এইগুলো হবে।
ওরে বাবা লাভলি লাভলি লাভলি। এই যে এই যে ভিতর ঢোক ভিতর ঢোক ভিতর ঢোক। আমার যে পাতা সাইজ এই পাতা তোমার খুঁজে পাবে না, ঠিক আছে? আমার টপ টপ মাল। এই দাদা এই যে হ্যাঁ ও হ্যাঁ দা চলো ভাই আর লাগবে না আর দিন না ভাই। এই দেখেছো যে যে বাচ্চা ছেলে মতো আমার সাইজ দেখেছো তো? এই যে 3 বাটি আমরা তুলে নিয়েছি থানকুনি পাতা দিয়ে। থানকুনি পাতা দিয়ে শোল মাছের ঝোল। একদম চলুন জামাইবাবু একা একা রয়েছে ওখানে চলে যাই। কোন দিকে দিয়ে যাবো আমি তো মাথা ঘুরে দিচ্ছি। এই যে আরে এ গেলি এই দিক দিয়ে মাঠে হ্যাঁ আসলি এই দিক দিয়ে চল। ও যাবো এই সুগার রতে বেরোইছি উল্টো রোদ দিয়ে আইছি। উল্টো রোদ দিয়েছি। হ্যাঁ আমি আর এইদিকে তাকাচ্ছি, এইদিকে ভাত চাপা দিছি। এই যে দেখো এই দাও রসগোল্লা নিয়ে আইছি, রসগোল্লা রসগোল্লা। রসগোল্লা আরে কোন বাগানে ছিল? ওরে যাইবো দেখো যাইবো এই দেখে গেছি। যাইবো ওইগুলো হাত দেবে না, আমারটা দেখো সাইজ দেখো। না 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 সত্যি পোষণের সাইজ, হ্যাঁ পোষণের সাইজ আছে। শোনো এই বিচার এরকম হয় না, বিচার হয় একটা একটা করে পাতা তুলতে হইছে। কার গুনতিতে কার বেশি আছে, এই জায়গা হ্যাঁ। মেলাবো কার গুনতিতে বেশি আছে সেটা দেখতে হবে। না, গুনতিতে তোমার বেশি আছে। যাইবো বুঝলে দাদা, দুটো একসাথে লাগাবে, আমি একটা, তাহলে কার গুণ দিতে বেশি হয়? গুনতিতে না, বেশি। না, না, আগে বেশি। শোনো শোনো এক একটা করে তো তুলতে হইছে, হ্যাঁ কার হাত বেশি চলেছে। হ্যাঁ বেশ ঠিক আছে। এই যে দুটো লাগিয়েছো একসাথে, এবার আমার সাথে মাপো নাও। এই তোমারটা বড় হইলে কি হবে? এটা হইছে বুড়ো হয়ে গেছে, আর এইগুলো সে এইটা কচি কচি। আমার বড় এটা কচি কচি। আমি এনে দিয়েছি। নিচে কর ভাই, হাওয়ায় উড়ে গেল, নিচে কর, উড়ে গেল। নিচে কর, উড়ে গেল। এই পাতা আমার গোটা গোটা থাকবে, হ্যাঁ ঠিক আছে। আজকে যে শোল মাছটা আনছি এরা সত্যি মহাশোল, যারে কয় একেবারে বড় শোল। 1 কেজি 400 গ্রাম ওজন। তাহলে ওইদিকে ভাত প্রায় হয়ে গেছে, থানকুনির পাতাও ধোয়া পরিষ্কার হয়ে গেছে। আমি মাছটা তৎক্ষণে কাটিয়ে ফেলাই। আর যাইবো বলছি কি, রসুন কতগুলো দেবো? 2 রসুন আর কাঁচা লঙ্কা 12টা দিচ্ছি। হ্যাঁ শোনো এক কাজ করো বুঝলা, এ ভাই তুই কোন দিক ভালো খাস? হ্যাঁ আমি লেজাটা ভালো খাই, কিন্তু শোল মাছের লেজাটা আজকে খাবো না। আমি আজকে মাছের দিয়ে মাছ খাবো। আচ্ছা রিং পিস করবে না গোল পিস? রিং রিং গোল দুটোই। বুঝলা যাইবো, এই যে থানকুনি পাতাটা এমন ভাবে আজকে রান্না করবা যেন এই থানকুনি পাতার গুণাগুণটা থাকে, ঠিক আছে? ওখানে এত ধোঁয়া করছিস কেন ভাই? চারিদিকে মশা রয়েছে। মশা রয়েছে? দিনের বেলা কোথায় মশা? হ্যাঁ ভাত হয়ে গেছে, ভাতের মাটা গালি নিচ্ছি। শোল মাছটারে কাটিয়ে কুটিয়ে সুন্দর করে ধুইয়া লবণ হলুদ মাখায় নিছি, কড়াইও চাপাই দিছি। এখন আমি ভাজবো। আমি দেখতেছি যত তাড়াতাড়ি ভাজা ভাই একটু খাবো। দাদা এটা ঠিক হলো। এটা মনে হচ্ছে ইজি জিয়া। তুলে দিয়ে বসলি। যাইবো, তুমি কার কোচ? আমি তোমার হ্যাঁ আমি এই জায়গাটা কত সুন্দর পাতলাম, বসবো এই জায়গায়। আমার ভাই কি একটু বড় করি, জায়গাটা একটু বড় করি, বড় করে এসে ভদ্রলোক বসে পড়লো। এই যে পরিবেশ, আমি শুধু এখানে মাছ ভাজা খাবো, শুধু মাছ ভাজা। আমার বলে বসে পড়ছি। শোল মাছ করে গেল, কড়া কড়া ভাজো। আর আমরা এদিকে আমাকে দাও দিয়ে। না না ওই আমার বাড়ি আসতে মানে বলো মাছগুলা কিন্তু ফুলে ডুবে দেবে। হ্যাঁ পাতলা শোল না।
আর অনেকক্ষণ ধরে আমাদের সবাই বসে রয়েছে, তো অপেক্ষা করতেছে কখন একটা শোল মাছ ভাজা হবে। তো আমি হ্যাপিরি দিয়েই সাফ করবা গরম গরম ভাজা ভাজা না সবাই নিয়ে ভাগ করে খাবি, কিন্তু আমার দিকে না ভাগ করে খাবি ভাই না আমার দুই ভাই খাওয়ার সময় দুই ভাই খাবে। ওই দেখ ভাগ করে তাড়াতাড়ি খা। হ্যাঁ সবাই মিলে দিচ্ছি না ওইদিকে আগে দেখ। দাদা দাদা মাছ ভাজা এতখানি যদি আমার অর্ধেক অর্ধেক এই যে ওইদিকে অর্ধেক নাও দাদা মাছ ভাজা খেতে খেতে একটা গল্প বলো তুমি হ্যাঁ গল্প বলো রোল খাবে না এখন রোল খাবে না এখন রোল কয়েছে আমি আর খাইলে কি করে আমার রাখা আছে, এখান থেকে নিয়ে খাবো। বেটা আর দ্বিতীয় একটা গল্প কও ভাই। আমার কাছে গল্প নেই বল না ভাই, যেরম পারি। ভর্তি গল্প নেই নাই সেরকম কিছু গল্প না গল্প সত্যি, হ্যাঁ সব সত্যি। সব সত্যি। তোর জীবনে কোনো গল্প নাই? গল্প মানুষের জীবনে গল্প থাকবে না থাকবে না, সেটা তাহলে কি সে হয়? মানুষ নয়। মানুষের জীবনটা সম্পূর্ণটাই এই গল্প। গল্প। এই সম্পূর্ণ দেহটা সম্পূর্ণটাই গল্প, তাই না? তো শুনবি? হ্যাঁ শোনো আরে ভাই গল্প যে বলবো, এখানে যে জল পড়তেছে তার শব্দ কত। তুমি জোরে জোরে কও দর্শক বন্ধু একটু কষ্ট করে শুনে নেবে। একটা জনম দুঃখী মা, আচ্ছা একটা জনম দুঃখী মা খুব অল্প বয়সে স্বামীকে হারায়, সঙ্গে 9 বছরের এক ছেলেকে নিয়ে আচ্ছা তার স্বামীকে হারায়। অনেক দুঃখ কষ্ট সহ্য করে তার ছেলেটাকে মানুষ করেছে। মানুষ করার পরে ছেলেটা ভালো জায়গা পেয়েছে, ভালো পজিশনে একটা চাকরি বাকরিও করে। সেখান থেকে যে উপার্জন হয়, মা ছেলে খুব সুন্দরভাবে আনন্দে শান্তিতে সুখে দিন কাটছিল। তো একদিন ওই জনম দুঃখী মা আমার বলছে যে বাবা আমার না বয়স হচ্ছে, সেই ছোটোবেলা থেকে হাড় ভাঙা খাটুনি খেটে তোকে মানুষ করেছি, আমি না আর নিতে পারছি না, বাবা তুই এবারে একটা বিয়ে কর। এখন ছেলে বলছে বাবা এই মা আর কটা দিন সবুর করো, ঠিক দেখবে তোমার ছেলে বিয়ে করবে। বলছে না বাবা আর কটা দিনের ভিতরে কখন মরে যায় কখন চলে যায় আমার আর ঠিক নাই, আমি একটু পুত্রবধূ দেখে যেতে পারলে তারপরে আমি তোর বাবার কাছে চলে যাব, তুই রাজি হ বাবা। না ছেলে বলে আচ্ছা মা ঠিক আছে। মেয়ে দেখ বলছে মেয়ে আমার মনে মনে দেখায়। তো সেই মেয়েকে দেখে, দেখাশোনা করে সুন্দরভাবে বিয়ে টিয়ে দিয়ে বাড়ি নিয়ে আসে। বাড়ি নিয়ে এসে কদিন যাওয়ার পর আলমারির চাবি সমস্ত কিছু বের করে এনে বৌমাকে ছেলেকে দাঁড় করিয়ে বলছে এই নাও বৌমা সংসারের চাবি, আজ থেকে আমি তোমার হাতে তুলে দিলাম, এই সংসার তোমার, তুমি তোমার ছেলে সন্তান স্বামীকে নিয়ে সুখে থাকো, আর আমি আমার এই বয়সে ওই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এই সবার কাছে একটু ঘুরে ঘুরে বেরিয়ে আমার এই বাকি জীবনটা কাটিয়ে দিতে চাই। বললো বেশ, নিল। নেওয়ার পরে দুপুরবেলায় খেতে দেয়, দুপুরবেলায় খেয়ে একটু হাঁটতে বেরোয় এসে আমার কাজ করে। হঠাৎ একদিন ওই অফিসের এত চাপ, তো মা খাচ্ছে, উনি কিন্তু চলে এসে হাত পা ধুতে বাথরুমে গেল। ওর মা লাস্ট পাতে কটা ভাত আছে, উনি বলছে বৌমা একটু দই নেই, আমি দই দিয়ে ভাত খেতে ভালোবাসি, একটু দই দাও না। বলছে আজকে দই নেই। ওই কথাটা কিন্তু ওনার ছেলে বাথরুমে বসে শুনতে পেয়েছে, মা দই পেয়েছে দেয়নি। উনি এসে মা খেয়ে দিয়ে হাঁটতে বেরিয়ে গেছে। এইবারে ছেলে যখন খেতে বসেছে, খাওয়ার পথে লাস্ট পাতে এক জামবাটি দই দিয়েছে ছেলে, মানে ওনার স্বামী। এক জামবাটি দই দেওয়ার পরে কি মা দই চাইলো, মাকে দই দিল না, এবার এক জামবাটি দই। তো তখন আর কিছু না জিজ্ঞাসা করে বলছে দই আমি খাবো না, আমার শরীরটা ভালো লাগছে না। উনি কিন্তু উঠে চলে গিয়ে অফিসে যাওয়ার পরে তারপরের দিনে তাড়াতাড়ি তাড়াহুড়ো করে বাড়িতে এসে বলছে মা তুমি রেডি হও তো, আমরা এক জায়গায় বেরোবো। উনি বলছে কেন বাবা কোথায় যাবে? বলে তুমি রেডি হও না, তোমাকে নিয়ে আমি এক জায়গায় বেরোবো। উনি বলছে যে কোথায় যাবি, কেন বৌমাকে নিয়ে যাবি না?
বলছে না আমি যেখানে নিয়ে যাবো সেখানে তোমার বৌমার কোনো কাজ নেই, কোনো কাজ নেই ওখানে। বলছে কেন তুমি আমাকে বলতে পারবে না কোথায় নিয়ে যাবে? বলছে মা আমি বাবা খুঁজতে যাবো, আমি তোমাকে আবার দিয়ে দেবো। এবার ওর মা হতভঙ্গ হয়ে বলছে যে বাবা জানিস তোকে মানুষ করতে না আমার কোথাও ভুল হয়েছে, হয়তো তোর বাবার কষ্টটা, তোর বাবার স্নেহ মায়া মমতা আমি মা হয়ে হয়তো পূরণ করতে পারিনি, তাই বোধহয় হয় আমার এই বুড়ো বয়সে তুই বিয়ে দিয়ে বাবার আদর খেতে চাইছি, আমার তো তখন ভুল হয়েছে বাবা, তাহলে কিছুদিন আগে বলতে পারছিস। বলছে না না বাবা, না না মা, তার জন্য না, কারণ একটু দাঁড়াও। আমার স্ত্রীকে দেখে নিস আলমারির চাবি টাবি যা ছিল সমস্ত কিছু হাতে তুলে দিলে, যে তোমার সংসার আজ থেকে আমি দায়িত্ব দিয়ে দিলাম। তো আর পাঁচটা মানুষের মতন ঘর থেকে বেরিয়ে গিয়ে ভাড়া বাড়িতে গিয়ে থেকে যে টাকা উপার্জন করে সেই টাকা নিয়ে তোমার বৌমাকে নিয়ে আমি সুখে থাকবো, তুমি তোমার সংসার নিয়ে সুখে থাকো। বলছি কেন বাবা আমার কি কোথাও ভুল হয়েছে? না 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 মা, তোমার কেন ভুল হবে? তোমার তো ভুল হতেই পারে না, কারণ আমি তোমার বৌমাকে শিখিয়ে দিতে চাই যে এক বাটি দইয়ের দাম কত। এক বাটি দইয়ের দাম কত? আমি কালকে দই এনে দিয়েছি, তুমি যখন খেতে বসেছো তোমার বৌমার কাছে দই চেয়েছো, তোমার বৌমা তোমাকে দই দেয়নি, কিন্তু তোমায় ছাড়া তো আমি খেতে পাবো না। এইবার ওই বৌমা ওখানে বসে বলছে যে দেখো আজকে তাহলে ফয়সলাটা হয়েই যায়, হয় তোমার মাকে ছাড়তে হবে আর নয় তোমার আমাকে ছাড়তে হবে, তুমি কোনটা করবে ভেবে দেখো। বলছে আমার ভাবার কিছু নেই, আমার ভাবার কিছু নেই, আমি তোমাকে ছাড়বো, কারণ আমার ছেলে যখন বড় হয়ে ওই বৌমার কথা শুনে তার মাকে ছাড়বে এটা আমি চাই না। ব্যাপারটা বুঝেছো? যে আমি তোমাকে ছাড়বো এর কারণ হচ্ছে আমার ছেলে বড় হয়ে ওর বইয়ের কথা শুনে যে আমার স্ত্রী মানে আমার সন্তানের মাকে সে ছেড়ে দেবে, সেটা আমি হতে দেবো না। অর্থাৎ আমি তোমাকে ছেড়ে দেবো, আমার সন্তান আদিও হবে না। তা আমার সন্তান তার মাকে ছাড়বে এটা আমি চাই না, তাই আমি আমার মাকে আমি ছাড়তে পারবো না। তোমার মতন অনেক বউ আমি ছেড়ে দিতে পারি, কিন্তু আমার মাকে আমি ছাড়তে পারবো না। তোমার রাস্তা তুমি দেখতে পারো, মায়ের জন্যই তো সে এই জায়গায় পৃথিবীতে, তাই না? সন্তান সব কিছু মানে সংসারের সমস্ত কিছু ঠিক রাখতে পারে সে যদি পুরুষের মতন আচরণ করে। একতরফা বইয়ের কথা শুনে মা বাবাকে এভাবে অবহেলা করাটা ঠিক না। আজকে যে আমাদের শ্বশুরবাড়ির লোকজন আসলে, তার বাবা মা আসলে যে 10-12 রকমের আইটেম করে খাওয়াতে পারো, আর আমার বাবা মাকে একটা শাক ভাজা একটা তরকারি করতে কষ্ট লাগে। তাহলে বাবা তুমি আমার সংসার থেকে চলে যেতে পারো, তখন থেকে পাজে বলবো যে আমি অন্যায় করেছি, ভুল করেছি, আমাকে ক্ষমা করে। এই হচ্ছে আমার বলা। প্রত্যেকটা সংসারে যদি মানিয়ে নিয়ে গুনে চলা যায়, একটা পরের মেয়েও সে মেয়ের মতন হতে পারে, তাই তো? তো গল্পটা কেমন লাগলো তোমরা তিনজনা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে তোমরা তিনজনা জানিও যে আমার গল্পটা কেমন লেগেছে। মাছও ভাজা হয়ে গেছে, আমার এইদিকে মাথা দুটোও ভাজা হয়ে গেছে প্রায়, এখন আমি তরকারি চাপাবো। যাবো, দাঁড়াও 1 মিনিট দাঁড়াও। কোথায় বলা গেল কেটা জানে? বাবা ওই প্লেটটার জন্য দুনিয়া ঘুরে আইলি দেখি। তাই ওরে এটা কোনো ভাগ বাটার হবে। ও তোমার মাথা তাহলে আমার প্ল্যানটাই কাজ করলো। মাথাটা কি এখনই খেয়ে ফেলবে, তাই তো? এই তো এবে এটা ইয়ে পেটে ভোজন হবে। দাদা আমি তোর একটা কিছু শিখাই দিই তোরে। যখন মাথা ভাগ করে খাবি না, এইটা উঠে একজনাকে দে, মানে আমাকেই দিতে পারিস। হ্যাঁ উঠা। ফোড়নে দেবো রাঁধুনি, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা। হ্যাঁ না এটা একজনাকে দিতে হয়, তো তুমি বুঝবে না। দাদা ওভাবে না, কেন তোমরা ভাগ করে খাবো।
আমি এবার বুঝতে পেরে গেছি এদের চাল, বুঝলা তো? এই দুটোতে সব থেকে টেস্ট বেশি, ওর জন্য নিয়ে নেওয়া না, বুঝলা? কাজ হলো না। আমি বুঝে নিয়েছি এবার, যাবো, বুঝেছ কিরকম চালু ওদের? ওটাই তো পারলাম দিয়ে দেবো হলুদ। ওই যে হোসেন ভাই তোরে কোটাইতে পারলাম না রে ভাই, তুই এত চালাক জানতাম না রে ভাই। যাবো এই স্বাদ, স্বাদ মতো লবণ। আজকে বিনা মশলার তরকারি, এখন ফ্রেশ করে নিয়ে থানকুনির পাতা দিয়ে দেবো। সুন্দর থানকুনি শাক, পাতা পেয়েছি বেশি করে এনেছি, বুঝলে যাবো। কি সুন্দর পাতা রে ভাই। এখন আমরা ভাজা শোল মাছটা দিয়ে দেবো। পাতা নিয়ে আসি, চলো। যা যা যা, আমি টেস্ট দেখবো তো। না এসে দেখবি। नहीं नहीं नहीं, मैं नहीं जाऊंगा। আমি টিম চেঞ্জ করে নিয়েছি, আমার টিম ওইদিকে আছে, আমি তোমাদের সাথে যাবো না। এই ছোটবেলাকার বন্ধু, এই যেটুকু চাষ বাকি ছিল সেটুকু আমার দাদা কমপ্লিট করে দিল। আর এতে জমির মালিক খুব খুশি হবে, কারণ ধান করতে ওনার আরো সুবিধা হবে। মাটি অলরেডি আরো নরম বেশি হয়ে গেছে। না না, একটা একদম উর্বর করে দিয়েছে। একটা সময় তো চাষবাস করেছি, খুব আনন্দ লাগে এইসব জিনিসগুলা। দাদা হ্যাঁ? এই হচ্ছে তোর পার্টনার, তোর partner? কাদা ঠাইসে ধরি তো ও বন্ধু আসে না বাঁচাইতে। পার্টনার চেঞ্জ করে দেবো, হ্যাঁ চেঞ্জ করে দেবো। আমাকে রাখবি, আমাকে আমাকে হ্যাঁ? जीतते जाते जहाँ भी याद करेगा वहीं पे हम हाजिर होंगे। বলছে আমি বাঁচাতে গেলাম, ঠিক আছে, আমাকে ঘুরিয়ে আবার ফেলে দাদা আমাকে। বাঁচাতে দিয়ে বাঁচালে না, বলছে আমার টিমের লোক নয়। হ্যাঁ। তা চলুন, অনেক আনন্দ, খেলাধুলা হই হুল্লো হলো। এটা হচ্ছে আমাদের গ্রাম বাংলা, মাটি হচ্ছে খাঁটি। এই হচ্ছে আমাদের পদ্ম পুকুরের পদ্ম পাতা। ওহো। এই পদ্ম পাতায় ভাত খেলে অনেকের রোগ সারে। কি রোগ সারে রে? আমাদের পদ্ম পাতা তোলা হয়ে গেছে, এখন আমরা এগিয়ে যাব আমাদের বটতলার দিকে। রান্না বান্নার দিকে হয়ে গেছে, খাওয়া দাওয়ার পালা এরপরে। তপনদা, দাদা আমার একা পাইয়া কাদার মধ্যে জমবে ঠসা খাচ্ছে। মজা দেখবা যাইবো, আমার একা পাইয়া দুইজনা মারিছে। হ্যাঁ দুইজনা মারিছে একা পাইয়া। এ দাদা শোনো, আমার কথা শোনো। আমি আলে আলে যাইতেছি চান করতে, পদ্ম পাতা তুলতে। এ দাদা আমার টাইম নিয়ে কাদার ভিতরে জমেন সুমাংসু হয়েছে। আমি বললাম কি যাইবো, আমি কি বলেছি যে সে আমরা ছোটবেলার শৈশব কাল তো পেরিয়ে এসছি, এখন তো শৈশবের কথা মনে পড়ে, তাই আমি তাই বুঝে হাতটা টান দিয়ে মাঠে নিয়ে গেছি। আমার ঠাসিয়ে ধরেছে, দুইজন আমার মারিছে। उम्र कितना भी हो जाए, दिल तो बच्चा है ना। तो पोषाय নাই, এখন আমরা সাম্বার চলে চান করতে আইলাম। ভাইকে চান করবি। পরিবেশনের দায়িত্ব আজকে ফসলের। যাবো, হ্যাঁ
এটা হচ্ছে দক্ষিণবঙ্গের ক্যাটারিং, কিছু মনে করো না। দক্ষিণবঙ্গের ক্যাটারিং, দক্ষিণবঙ্গ থেকে আমি শিখে এসেছি এটা। যাইবো। হ্যাঁ, বড় থালা হলে কি হবে, অল্প ভাত দেবা। অন্য ব্যাস, হ্যাঁ মা বুঝতে পারছি না, বুঝলা। তুমি 3 হাতে করে দিয়ে যাও। মানুষটা তুমি দেখো। যাইবো যাইবো। হ্যাঁ গঙ্গাপুরিং উপরে দে ভাতের উপরে দে, আর ঝোলটা নলে দৌড় দিয়ে পালা যাবে। চলে গেছে দেখ। মরে যায়, ঝোল দাও। আচ্ছা খাবে শোল হবে বল। বল হবে না। দাদা ধীরে সুস্থে খাও। এই যে এই ভাতের জন্য এত কষ্ট করে, পৃথিবীর প্রত্যেকটা মানুষ এই কটা ভাতের জন্য সকাল থেকে ছুটে বেড়ায়, তাই না? তাই একটু আস্তে আস্তে ধীরে সুস্থে খাও। আগে শাকগুলোকে ভাতের সাথে ভালো করে মাখিয়ে নি, তাহলে টেস্টটা আরও বাড়বে। কি বলবো বন্ধুরা, বলার কোনো ভাষা নাই। হেভি সুন্দর হয়েছে, হেভি টেস্ট। শোল মাছের পিসটা যা। শোলটা কোথায় ছিল? দাম পড়তেছে রে দাদা। থ্যাংক ইউ তো সত্যি। শোল মাছটা না হেভি স্বাদ। ওরা তো তরকারি স্বাদের কথা কইলাম, আমি শোল মাছের স্বাদের কথা কইলাম। খুব সুন্দর হয়েছে। আর আজকে আমরা মহা আনন্দ করেছি। দাদা মাটি খেইলা গা গত ব্যথা হয়ে গেছে দাদা, খাইয়ে গতটা ঠিক করে নি। অনেক কিছু আমরা খোঁজার চেষ্টা করি না, তা আজকে আমার ভাই দুলাল সবাইরে নিয়ে যাইয়া যে সুন্দর টাটকা থানকুনির পাতা নিয়ে আইছে। এই তরকারিগুলো শরীরের যেমন উপকারে কাজে লাগে, সেরকম সুস্বাদু, খেতেও ভালো। সবাই তো সব কথা বললো, হ্যাঁ আমি বলবো থানকুনি পাতা, রসুন ফোড়ন, রসুনের একটা ফ্লেভার, আর থানকুনি পাতার একটা অপূর্ব স্বাদ, আর মাছের যে ফ্লেভারটা, সত্যি তিনটে একসঙ্গে মিশ্রণ হয়ে দারুণ সুন্দর একটা স্বাদে পরিণত হয়েছে। এটা খেতে খুব দুর্দান্ত লাগছে, পাতলা ঝোল, কিন্তু এই জিনিসটা শরীরের পক্ষে খুবই উপকারী। আপনারা সবাই জানেন এই থানকুনি পাতাটা আমি প্রত্যেক দিন সকালবেলায় খালি পেটে 10 থেকে 12টা পাতা চিবিয়ে প্রথমে 1 গ্লাস ঠান্ডা জল খেয়ে আমি বাড়ি থেকে বেরোই। আজকে আপনাদের সামনে অন ক্যামেরার সামনে আমি বলছি, আজকে 4.5 মাস, আমার আগে অনেক ওষুধ খেতাম লেবারের গন্ডগোলের জন্য। আজকে 4.5 মাস হয়ে গেল থানকুনি পাতা চিবিয়ে 1 গ্লাস করে জল খাওয়ার পরে আমি খুব ভালো আছি, সাংঘাতিক আছি, কোনো ওষুধ খাচ্ছি না। তাই থানকুনি পাতার গুণাগুণ আজকে এখানে সবাইকে দিয়ে ওই কথা চিন্তা করে আজকে এই রেসিপিটা করা। জামাইবাবু পোষণ খাবার করে দিয়েছে ভাই, আমি তুই লড়তেই পারতেছি না। ওরা বিশাল স্পিডে খায়, ওর সঙ্গে আমরা 15 দিন পাবো। তুই কাজ করি বুঝলে, এরা তো খাওয়া হয়ে গেছে, এরা তো আমাদের থেকে উঠে যাবে, তুমি আমি শান্তিভাবে খাই। এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অনেক ভিডিও দেখেছেন, অনেক ভিডিও আরও দেবো, ভালো ভালো আনন্দ, এনজয়, সমস্ত কিছু আমাদের পুরনো স্মৃতি, ছোটোবেলার শৈশবের কথা তুলে ধরার অনেক ভিডিও দেবো। তাই যে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, এই ভিডিওটা এখনই শেষ করব, তাহলে দেখা হচ্ছে।